আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, আমি আমরা যে সফটওয়্যারটা বিল্ড করছি আপনার ফিশ ম্যানেজমেন্ট, ফিশ ফার্ম ম্যানেজমেন্ট অ্যান্ড ফিড মিল ম্যানেজমেন্টের জন্য রাইট নাও এখন পর্যন্ত যা যা কাজ হয়েছে ওইটার উপরে আমি মোবাইলেই ভিডিওটা তৈরি করছি। কারণ এই সফটওয়্যার আপনি মোবাইল দিয়েই ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটারে যাওয়া লাগবে না। কম্পিউটারেও একরকম স্ক্রিন পাবেন, মোবাইলে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মতো যাতে বোঝা যায় ওইটা নিয়ে করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি ইমেল দিয়েছি আপনার যে ইমেলটা আপনি দিয়েছিলেন, এবং পাসওয়ার্ডও সেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিলে যদি আমরা লগ ইন করি তাহলে লগ ইন হয়ে যাবে। এইখানে আমি ফার্স্ট থেকে শুরু করি। আমি যে ব্যাপারটা করছি ফিড মিল এবং মৎস্য খামার, এটা আমি দুইটা পোর্শনে আলাদা আলাদা করছি, যেটা আপনি আমাকে বলেছিলেন। তো আমি ফিড মিল দিয়ে যদি শুরু করি, ফার্স্টে আসছে স্টক রেজিস্টার। আমার স্টকে কি কি মেশিনারিজ আছে, মেশিনারির সরঞ্জামগুলো আমি রেজিস্টার করতে পারবো। পরবর্তীতে খাদ্য তৈরির যে কাঁচামাল সেইগুলো আমরা এইখানে এন্ট্রি করতে পারবো, অ্যাড দিতে পারবো। তারপরে দৈনিক খাদ্য তৈরি এখান থেকে আমরা এন্ট্রি দিতে পারবো। দৈনিক আয়, যেই কয় টাকা আয় হচ্ছে বা কেউ এসে ক্রেতা হিসেবে কিনে নিয়ে যাচ্ছে সেটা এন্ট্রি দিতে পারবো। দৈনিক কত টাকা ব্যয় হচ্ছে, যেমন শ্রমিক, বৈদ্যুতিক মাল, বিদ্যুৎ বিল, ভুসি, কর্মচারী বেতন, ইন্টারনেট বিল, যে কোনো ব্যয় আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। দৈনিকের হিসাব, আমরা চাইলে দৈনিক যে হিসাব, বাকি হিসাব, আমি যে কাস্টমার যখন অনেক সময় আমাদের থেকে বাকি নেয়, বা এই বিজনেসগুলোতে আমরা যেটা দেখছি যে অনেকেই বড় বড় কাস্টমার বাকিতে নেয় প্রোডাক্ট, তো তাদের বাকির হিসাবটাও আমরা এইখানে রাখতে পারবো। যদি কোনো ক্রেতা আসে, ওই ক্রেতার নাম দিয়ে আমরা মোট টাকা পরিশোধ করেছে কত, বাকি কত, এইটা রাখতে পারবো। দেন ফিড মিল রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে আমরা দেখতে পারবো দৈনিক উৎপাদন রিপোর্ট, খাদ্য ফর্মুলা রিপোর্ট, খাদ্য খরচ রিপোর্ট, আয় রিপোর্ট, ব্যয় রিপোর্ট, লাভ ও ক্ষতি, ক্রেতা, খাদ্য উৎপাদন ইতিহাস, মানে পুরো হিস্টোরি আমরা এইখান থেকে রিপোর্টের মধ্যে পাবো। তারপর এখানে আছে সেটিংসে আমরা ডাটা রিসেট করতে পারবো, ম্যানুয়াল ব্যাকআপ নিতে পারবো। আচ্ছা, এই গেল ফিড মিলের যে পার্টটা, যেখানে স্টক রেজিস্টার, দৈনিকের যাবতীয় এন্ট্রি এবং রিপোর্টের সিস্টেম আমি করেছি। মৎস্য খামারের মধ্যে আমার এই হিসাবগুলো টোটালি আলাদা। ফার্স্টে আমরা মৎস্য খামারের পুকুর তালিকা, আমরা যে পুকুর নিয়ে কাজ করব, ওই পুকুরের তালিকা আমরা এখানে যুক্ত করতে পারবো। আপাতত ইনিশিয়ালি আমি 10টা পুকুর, একটা বড় বিল অ্যাজ এ ডেমো হিসাবে অ্যাড করেছি। এইগুলো আমরা চাইলেই এখান থেকে রিমুভ করে দিতে পারবো, এবং অতিরিক্ত পুকুরও আমরা অ্যাড করে নিতে পারবো। তারপর মাছের হিসাব। আমার কতগুলো মাছ আছে না আছে, এই পার্টগুলো আমরা এখান থেকে পাবো। আচ্ছা, তারপরে পুকুর ব্যাপী খাদ্য আমরা যখন দিব, তখন আমরা ওইটা এন্ট্রি করে দিতে পারবো। এইখানে আমরা পুকুর ব্যাপী আমরা খাদ্য কত টাকার দেওয়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা এইখানে এন্ট্রি দিতে পারবো। তারপরে মাছ বিক্রয়। আমরা যখন মাছ বিক্রি করব, তখন আমরা কোন পুকুর থেকে কোন ক্রেতার কাছে মাছের পরিমাণ, বিক্রয় দর পুরোটা এন্ট্রি করে সংরক্ষণ করতে পারবো। খামারের যদি কোনো অ্যাডিশনাল ইনকাম থাকে, যে পুকুরব্যাপী বা অন্য কোনো আয় যদি খামারে থাকে, ওইটাও আমরা এখানে যুক্ত করতে পারবো। খামারের ব্যয়, আমরা এখানে যাবতীয় খামারের ব্যয়, কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, এইগুলো আমরা যুক্ত করতে পারবো। বাকি হিসাব, এইখানেও আমি একটা বাকি হিসাব রাখছি, কারণ মাছও অনেক সময় বাকিতে বিক্রি হয়। তো সেই ক্ষেত্রে কে বাকি নিচ্ছে, ক্রেতার নাম সহ আমরা এখানে যুক্ত করে তাদের নামে এন্ট্রি দিতে পারবো।
আচ্ছা, এরপর হচ্ছে মৎস্য খামার রিপোর্ট। এই খামারের রিপোর্টের মধ্যে আমরা মাছ স্টক, যেমন পুকুরের আমরা যাবতীয় মাছ সংখ্যা, এটা আমি অ্যাজ ডেমো হিসেবে দেখাইছি, এটা আমরা প্রিন্টও করতে পারবো। মাছ স্টক রিপোর্ট, খাদ্য রিপোর্ট, তারপরে মাছ বিক্রয় রিপোর্ট, খামার আয় রিপোর্ট, সবগুলো রিপোর্টই আমরা এইখানে আমাদের মতো করে পাবো। এবং যে সেটিংস আছে সেটিংসটি কমন আর্কিটেকচারে আমরা বিল্ড করেছি। তো এই হচ্ছে টোটাল কাজের আপডেট আমি যেটা করেছি। আপনি যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন ওই যে দুইটা ইমেজ, ওই দুইটা ব্যবহার করে আমাদের টিম অ্যানালাইসিস করে এই সিস্টেমটা বিল্ড করেছে। ধন্যবাদ।